হ্যালো এনগ্রাফ সার্ভাসের জ্ঞানজ্যোতি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা যারা সেকেন্ড সেমিস্টারে আছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেল বায়োলজি মানে যে মাইনরে আছো তাদের যে পেপারটা বলছেন ডিএসএ মাইনর একই সিলেবাস আছে। তো তোমাদের সেল বায়োলজিতে দেখো তোমাদের টোটাল 5টা ইউনিট আছে। এই 5টা ইউনিট থেকে আমাদের কোয়েশ্চেন সেট হবে এবং তোমাদের আজকে আমি যে কোনো 2 থেকে 3টা ইউনিট ডিসকাস করে দিব এবং বাকি যেগুলো দাগিয়ে থাকবে সেটা আমি তোমাদের পরবর্তী একটা ভিডিও ডিসকাস করে দিব, ঠিক আছে? আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস চলতেছে এবং অনলাইন ক্লাসে যারা জয়েন হয়েছে খুব ভালো, যারা এখনো জয়েন করতে পারো নাই তারা খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। এবং তাদের যদি কোনো প্রবলেমস থাকে বা কোনো কোয়ারি থাকে ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা চলো আজকে শুরু করা যাক তাহলে। তো তোমাদের থিওরিক্যাল পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি কি দেখতে হবে। দেখো সেল সেল থেকে আমরা কি কি পড়বো না সেটা আমরা আজকে প্রথমে জানতে হবে। আচ্ছা দেখো কি দেওয়া আছে, সেল অ্যাজ এ ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস। তার মানে হচ্ছে কি, সেল অ্যাজ ইউনিক স্ট্রাকচার পড়তে হবে তোমার, তার ফাংশনগুলো পড়তে হবে এবং প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের সম্পর্কে পড়তে হবে এবং তার যে বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে কি, এন্ডোসিম্বায়োটিক থিওরি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাতে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসেই, আগেই বলে দিলাম। নেক্সট কি, সেল ওয়াল এন্ড হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। তাহলে কি আছে, কেমিস্ট্রি অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্ল্যান্ট সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন কি দেওয়া আছে, কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফাংশন, ফ্লুইড মোজাইক মডেল, মেমব্রেন ট্রান্সপোর্ট, ডিফিউশন আলাদা করে পড়তে হবে তোমাদের, অসমোসিস পড়তে হবে, প্যাসিভ পড়তে হবে, অ্যান্ড হচ্ছে কি অ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে কি ফ্যাসিলিটেড ডিফিউশন। মানে আমরা পড়েছিলাম ছোটবেলায় সক্রিয় এবং নিষ্ক্রিয় আমাদের হচ্ছে ব্যাপন কাকে বলে। নেক্সট তোমাদের ইউনিট 2তে এইটুকু পড়লে যথেষ্ট। আরেকটা ইউনিট আজকে বলে দিচ্ছি, সেটা আমাদের পড়তে হবে কি, সেল অর্গানেলস এর মধ্যে নিউক্লিয়াসের স্ট্রাকচারাল কি আছে, স্ট্রাকচার অফ নিউক্লিয়ার এনভেলপ, তার সাথে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কিরকম টাইপের আছে এবং নিউক্লিয়ার ল্যামিনা কোন পোর্শনটাকে বলা হচ্ছে, স্ট্রাকচার অফ ক্রোমাটিন ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইক্রোকন্ডিয়া, পেরোক্সিওজোম, তারপর হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড তার সাথে তোমাদের করতে হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা শর্ট ফর্ম বলি কি ইআর, কি বলি আমরা শর্ট ফর্মে ইআর। তারপরে কি, এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2টা পোর্শন হয়, একটা আরইআর একটা এসইআর, একটা স্মুথ একটা রাফ, তোমরা ভালো মতো জানো, যেটা আমরা তোমাদের যে নোটস দেওয়া থাকে সেখানে লেখা থাকে। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, গলগি অ্যাপারেটাস, অর্গানাইজেশন অ্যান্ড ফাংশন, লাইসোজোম, আমাদের সুসাইডাল ব্রেক, অ্যান্ড হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে ফাংশন। তার মানে এইটুকু পোর্শন যদি আমি ভালো মতো ক্লিয়ার করি তাহলে কিন্তু অনেক ভালো নাম্বার উঠা যায়। তোমাদের আরও বলছি, তোমাদের সেকেন্ড সেমিস্টারের মানে সেল বায়োলজি পেপারটা কিন্তু অনেকটাই ইজি। তোমরা যদি ঠিক মতো কেটে পরীক্ষা দাও ঠিকঠাকভাবে তাহলে কিন্তু অনেক ভালো নাম্বার স্কোর করতে পারবা। তো অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে খুব ভালো, কিন্তু যারা এখনো যুক্ত হতে পারোনি তারা যদি অনলাইন ক্লাসটা পারচেস করতে যাও অবশ্যই পারচেস করো। এছাড়া তোমরা যদি নোটস নিতে যাও উইথ সাজেশন সেটাও কিন্তু নিতে পারো। যদি কোনো কোয়ারি থাকে বা কোনো প্রবলেমস থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। তো আজকে তোমাদের আমি 3টা ইউনিট ডিসকাস করে দিলাম, পরবর্তী ভিডিও তোমাদের বাকি যে 2টা ইউনিট আছে সেটা কিন্তু ডিসকাস করে দিব। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।